মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের দুটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আমলি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে মৌলিকভাবে যে বিষয়গুলো আমাদের সামনে থাকবে, এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করার কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো যে কাজ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, এখান থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। ইসলামকে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জন্য যেটা করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। যখন আন্তরিকভাবে এগুলো কোনো মুসলমান, কোনো মুমিন পালন করবেন, এর মাধ্যমে তিনি সুখী হবেন, স্থায়ীভাবে সুখ শান্তি তিনি ভোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার বাহিরে যখন আমাদের জীবনের পথ চলা হবে, এই জীবনের গাড়িটা তখন অ্যাক্সিডেন্ট করবে, পথহারা হয়ে যাবে, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়ে যাবে। তো আমার জীবনের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। আমার সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। আমার সম্পদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে এই হিসাবগুলো দিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হবে। এমনটি নয় পারিবারিকভাবে সবাই মিলে একটা দিয়ে দেব, ওই হিসাব আল্লাহ তাআলা ওইভাবে গ্রহণ করে নেবেন, এমনটি নয় প্রিয় ভাই। আমার সামনে কবর, এই ঘরে থাকতে হবে, এরপরে হাসর, সেখানে যেতে হবে, এরপরে চূড়ান্ত সুখ শান্তি জান্নাত জাহান্নাম। আমরা যারা মুসলমান এটা আমরা বিশ্বাস করি। আমার সামনের ঘাটিগুলো যাতে কোনোভাবেই নিরাপত্তার বাহিরে না যায়, বুদ্ধিমানের জন্য কাজ হলো খুব সতর্কতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে বলছেন আন্তরিকভাবে চেষ্টা করা ওইভাবে চলার জন্য, যাতে পরবর্তী ওই জায়গায় অসহায় না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, বিপদগ্রস্ত না হয়ে যায়, আযাবের সম্মুখীন না হয়ে যায়। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হলো তার পরবর্তী সামনের মহা এক জীবন আছে, এই জীবনটা কিভাবে সুখময় হয়, আনন্দময় হয়, এটাকে গ্রহণ করার জন্য, এটাকে প্রস্তুত করার জন্য এখন থেকেই আন্তরিকভাবে তিনি চেষ্টা করবেন। ইসলাম সুস্পষ্টভাবে কিছু জিনিস করার জন্য বলেছে, কিছু জিনিস ছাড়ার জন্য বলেছে। অনেকগুলো অপরাধ আছে, গুনাহ আছে যেগুলো আমাদেরকে বর্জন করা উচিত। কিছু কিছু গুনাহ আছে যার শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন, আখিরাতে তো আছেই। তো যত ধরনের গুনাহ আছে, কবিরা হোক সগীরা হোক, একজন মুসলমান চেষ্টা করবেন, আন্তরিকভাবে চেষ্টা করবেন যে সকল গুনাহ থেকে যাতে আমার বেঁচে থাকা সম্ভব হয়, গুনাহ মুক্ত একটি জীবন নিয়ে যাতে আমি আমার মালিকের সামনে দাঁড়াতে পারি। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততার বিষয় হলো গুনাহগার অবস্থায়, অপরাধী অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো, তাওবার সুযোগ না হওয়া, ঈমান হারা হয়ে বিদায় নেওয়া,
এগুলো হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। প্রিয় ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নসিহাতের মাঝে, আলোচনার মাঝে উম্মাহকে এই বিষয় বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামকে সামনে রেখে এই আলোচনাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো সামগ্রিকভাবে যত ধরনের অন্যায় গুনাহ আছে সব কিছু থেকে আমাদের বিরত থাকার জন্য এক দৃঢ় সংকল্প আমাদের রাখতে হবে, এবং সংকল্পটা সঠিকভাবে ধরে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। দুনিয়ার এ জীবন ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন, এই সামান্য জীবনটা যাতে আমার স্থায়ী জীবনকে ক্ষতিগ্রস্ত না করে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনটা স্থায়ী জীবন এবং এখানে দীর্ঘদিন থাকতে হবে। এটা আমরা যারা মুসলমান, যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের সৌভাগ্য দিয়েছেন, সবাই দিল থেকে আমরা বিশ্বাস করি। কখনো কখনো শয়তানের প্ররোচনায় অনেক ধরনের গুনাহের ভিতরে আমরা চলে যাই, জড়িয়ে যাই। চেষ্টা করা উচিত এই জাতীয় সমস্ত গুনাহ থেকে তাওবা করে সঠিক পথে, ইসলামের সুনির্ধারিত যে পথ আছে, যে সফলতার পথ আছে, এখানে জীবনটাকে পরিচালনা করা। এটা হলো বুদ্ধিমানের কাজ। বিশ্বনবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। একজন বুদ্ধিমান ব্যক্তি আসলে কে? যিনি তার নিজের সম্পর্কে সচেতন, নিজের ব্যক্তি সম্পর্কে সচেতন যে আসলে আমার উদ্দেশ্যটা কি, কেন আমি এই পৃথিবীতে এসেছি, কেন এই হাঁটা চলা সব কিছু আমি করছি, এর পেছনে কারণটা কি, আমার মালিক আমাকে কেন পাঠিয়েছে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকেন না। তার টার্গেট হলো মৃত্যু পরবর্তী স্থায়ী যে জীবন আছে, এই জীবনটা কিভাবে আনন্দময় এবং সুখময় হয়, এটাকে প্রস্তুত যিনি করতে পারেন তিনিই হলেন জ্ঞানী ব্যক্তি, তিনিই হলেন বুদ্ধিমান ব্যক্তি। এটা আপনার আমার কথা নয় প্রিয় ভাই, এটা বিশ্বনবীর কথা, যাকে আমরা আমাদের নিজেদের থেকেও বেশি ভালোবাসি। সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, মৃত্যুর পরবর্তী ওই জায়গার জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। সম্মানিত উপস্থিতি, যত ধরনের গুনাহ যেগুলো নিষিদ্ধ কাজ, প্রত্যেকটার কিছু ক্ষতিকর দিক আছে। যখনই কোনো বান্দা, যখনই কোনো ব্যক্তি এর সাথে জড়িয়ে যায়, এই ক্ষতিকর প্রভাবগুলো তার ভেতরে, তার সমাজের ভেতরে, তার পরিবারের ভেতরে এটা আসবে। বিভিন্ন অবস্থা দেখে বোঝা যায় যে কোন ধরনের গুনাহে তিনি আক্রান্ত। এক এক ধরনের গুনার এক এক ধরনের শাস্তি এবং আযাব নির্ধারিত। অনেক সময় অনেক পরীক্ষার ভিতরে আমরা পড়ি, পরীক্ষা থেকে বাঁচতে পারি না। এর পেছনের রহস্য কারণ হাদিস থেকে উদ্ঘাটন করলে যেটা বোঝা যায় যে এই গুনাহে যখন অভ্যস্ত হয়ে যায় তার শাস্তিটা তিনি এইভাবে ভোগ করেন। তো গুনাহ দেখে আমাদেরকে সতর্ক থাকা, কোনো গুনাহকে ছোট মনে না করা। একটা গুনাহ, একটা অপরাধ যদি আল্লাহ ধরে ফেলেন, এটাই একজন মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। একটা গুনাহ মাত্র, অনেক ভালো কাজ, শুধু একটা গুনাহ আল্লাহ ধরে ফেললেন যে এটার হিসাব দাও। এমন সৎ সাহস পৃথিবীতে নবী ছাড়া কারো নেই যিনি হিসাব দিয়ে আল্লাহর সামনে তারপরে পার হবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া পৃথিবীতে এমন সাহস, এমন শক্তি আল্লাহ তাআলা ওইভাবে কাউকে দেননি। সুতরাং বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে নিজেকে ছোট মনে করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়া, আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করে বিনয়ের সাথে কান্নাকাটি করা, রোনা জারি করা, এটা হলো একজন মুসলমানের সম্পদ। এটা হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় শক্তি। যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলছেন আমি চেষ্টা করি ওইভাবে, হয়তো কোনো না কোনো ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারবে। তো যত ধরনের নিষিদ্ধ কাজ আল্লাহ তাআলা দিয়েছেন যে এগুলো করবে না, এগুলোর কাছে যাবে না, এগুলো তোমাদের জন্য ক্ষতিকর, এগুলোর প্রতি আমার বিভিন্ন ধরনের অভিশাপ রয়েছে, লানত রয়েছে, এরকম শব্দ কোরআন এবং সুন্নায় যত জায়গায় যত কাজের সাথে ব্যবহার করা হয়েছে সবগুলোই অপরাধ, সবগুলোই গুনাহ। তো একজন মুসলমান তার জীবনটাকে, লাইফস্টাইলকে পরিবর্তন করে জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করা যে আমার নিজেকে আমি আগে বাঁচাই। ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। তো আমার এই দেহটা একটু অসুস্থ হলে কত পেরেশানির ভাঁজে পড়ি, একটু ব্যথা পেলে কত ধরনের ডাক্তার চিকিৎসা আমাদের করতে হয়। তো এই দেহটা যদি আমার অপরাধের কারণে, গুনাহের কারণে জাহান্নামে জ্বলে,
এবং সে আগুনটা দুনিয়ার এই আগুনের মতো তো নয়, অত্যন্ত ভয়াবহ, অনেক কঠিন। ওই জায়গায় যদি জ্বলতে হয় অবস্থা কি হবে? একটু চোখটা বন্ধ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির জেনে নিজের জীবনের পিছনের ইতিহাস স্মরণ করে আল্লাহর কাছে তাওবা করা, আল্লাহ এই ভুল হয়েছে, সামনে আর করবো না, তোমার কাছে অঙ্গীকারবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ সামনে আর এই জাতীয় অপরাধ করব না। জীবনটাকে একটু সুন্দরভাবে সাজাই, আজকে যেভাবে একত্রিত হয়েছি যাতে জান্নাতে ওভাবে আমরা একত্রিত হতে পারি। গুনাহের কারণে কেউ যেন আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই, আল্লাহর কাছে সেইভাবে দোয়া করা এবং এরকম এক পরিকল্পনা নিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজানো। বছরের প্রথম দিকে আমরা আছি, এখন থেকেই আমাদের চেষ্টা করা আমার জীবনটা যাতে ক্ষতিগ্রস্ততার দিকে না যায়। প্রতিদিন কিছু না কিছু ভালো কাজের মাঝে যাতে আমার সময়টা অতিবাহিত হয়, এভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে, শয়তানের ধোঁকায় যাতে পড়ে না যায়। কোরআন এবং সুন্নাহর মাঝে এরকম অনেকগুলো আলোচনা আছে যে বিভিন্ন গুনাহের বিভিন্ন শাস্তি দুনিয়াতে বান্দা পাচ্ছে, আখিরাতে তো আছেই। কখনো কখনো দুনিয়া আল্লাহ বিলম্বিত করে দেয়, কিন্তু স্থায়ীভাবে আখিরাতে এই গুনাহগুলোর শাস্তি বান্দার পক্ষে, বান্দার জন্য চলে আসবে। তো আমরা বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা বাঁচার জন্য বলেছেন এবং বাঁচার জন্যই নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন। তারা উম্মাহকে সতর্ক করেছেন যে এই জায়গায় তোমার ভুল হচ্ছে, এই জায়গায় অন্যায় হচ্ছে, এটা অপরাধ, এটা ছেড়ে দাও। নবীরা এই কথাগুলোই বলেছেন। নবী চলে গিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন রেখেছেন, সুন্নাহ রেখেছেন, যে এগুলো এখন তোমাদেরকে এই কথাগুলো বলে। কোরআন এবং সুন্নাহ থেকে অভিজ্ঞ উলামায়ে কেরাম এই কথাগুলো জাতিকে স্মরণ করিয়ে দেয়, জাতি যাতে এখান থেকে বাঁচতে পারে, এই আযাব থেকে মুক্ত থাকতে পারে, বিভিন্ন বিপদ থেকে বাঁচতে পারে। সামগ্রিকভাবে অনেক ধরনের বিপদ চলে আসে, এই মুসিবত আর বিপদ থেকে যাতে উম্মাহ সতর্ক হয়, বাঁচতে পারে, এজন্য বিভিন্ন সময় এই নসিহাগুলো, আল্লাহ রাসূলের সে কথাগুলো উম্মার সামনে উপস্থাপন করা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে যত ধরনের গুনাহ আছে এই গুনাহগুলো আমাদেরকে ছাড়তে হবে, কোনো গুনাহকে ছোট মনে না করা, এবং এক একটা গুনাহের শাস্তি আল্লাহ তাআলা যে নির্ধারণ করে রেখেছেন এটা বিশ্বাস করা। এমনটা নয় যে এগুলো কি হবে, এমনিতেই বিপদগ্রস্ত ওই জায়গায় যখন হব আর ফিরে আসতে পারবো না। কোরআনুল কারীম এমন কিছু ভয়াবহ চিত্রায়িত করেছে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আল্লাহ দুনিয়ায় যে কাজগুলো করেছি যখন আখেরাতে যাবে, যে আল্লাহ একটু পাঠাও, আগের একটা কাজও করব না, আমি বুঝেছি যে ওই কাজগুলো সব ভুল ছিল, ওই কাজগুলো আমার বিপদের কারণ ছিল। না'মাল গায়রাল্লাযী, যে আগের যে কাজ সবগুলো বাতিল, এখন তুমি যেভাবে বলেছো ওইভাবে আমি কাজ করব, আমাকে দুনিয়ায় একটু পাঠাও। সম্ভব নয়। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কেন এগুলো বলেছেন? এটা বলেছেন যাতে এই জাতি সতর্ক হয়, এই জাতি ওই আফসোসের ভেতরে না পড়ে, ওই আফসোস থেকে বাঁচতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে বুঝিয়েছেন। কোরআনুল কারীম বারবার এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ইসলাম আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন, পূর্ণাঙ্গভাবে দিয়েছেন। এই ইসলামটাকে পূর্ণাঙ্গভাবেই আমাদের গ্রহণ করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামটাকে তুমি গ্রহণ করো, এর ভেতরে প্রবেশ করে যাও। যেটা ভালো লাগে, যতটুকু ভালো মনে হয় ততটুকু করলাম, বাকিটা ছেড়ে দিলাম। এটা হলো ইহুদিদের অভ্যাস ছিল। তাদের কিতাবের যতটুকু তাদের পছন্দনীয় ছিল এটা তারা করত, বাকি যেটা তাদের জন্য মনে করতো যেটা করলে বিপদে পড়ে যাব, এটা করলে অনেক জিনিস হাতছাড়া হয়ে যাবে, ওই জিনিসগুলো তারা গোপন করত। আল্লাহ তাআলা সতর্ক করেছেন এমনটা তোমরা করবে না। উদখুলু, পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে তোমাদেরকে প্রবেশ করতে হবে, ইসলাম নিয়ে তোমাদেরকে বাঁচতে হবে, ইসলামের ভালোবাসা হৃদয়ের ভেতরে বদ্ধমূল রাখতে হবে। সবার আগে ইসলাম, ইসলামিক বিধান, আল্লাহ তাআলার যে নির্ধারিত যে নির্দেশনাগুলো আছে, একজন মুসলমানের সবচেয়ে শ্রদ্ধার সাথে সবার আগে দিল থেকে, অন্তর থেকে, কলিজা থেকে এই বিষয়গুলোকে স্মরণ করা। কখনো কখনো এমন হবে জিজ্ঞানা লাহুমুশ শাইতানু আমালাহুম, অনেক অপকর্ম, অনেক অন্যায় শয়তান মানুষের সামনে সুসজ্জিত করে দেয়। আল্লাহ তাআলা যেটা বলেছেন, যেগুলো অন্যায় অপরাধ তুমি বুঝো, কোরআন নিষেধ করেছে, হাদিস এগুলোতে নিষেধ করেছে, কিন্তু তারপরেও শয়তান এগুলোকে সুসজ্জিত করে দেয় সাময়িক কিছু আশায়, সাময়িক কিছু লোভে, বিভিন্ন কারণে এগুলো তখন বান্দা করে ফেলে। তো আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে এই জায়গায় মানুষ ধোঁকায় পড়ে যাচ্ছে।
শয়তান অনেক অপকর্ম, অনেক কাজকে সুসজ্জিত করে তোমাদের সামনে পেশ করছে, যেটা করে তোমরা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছ। তো এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, তো এখানে আমরা যাতে ধোঁকায় না পড়ে যাই, আমাদেরকে চেষ্টা করা কোরআন এবং সুন্নাহর মাঝে যে আমলগুলো আছে এগুলো একটা একটা করে নিজের জীবনের ভিতরে যাতে চলে আসে। আমার কবরটা যাতে সুসজ্জিত হয়, আলোকিত হয়, কবরের ভিতরে যাতে আমলের সাথী থাকে, আমার আমলের বাতি থাকে, আলোকিত অবস্থায় যাতে থাকতে পারি, অন্ধকার থেকে যাতে ওই জায়গায় মুক্ত থাকতে পারি। এজন্য চোখটা বন্ধ করে প্রতিদিন নিজেরটা নিজে একটু চিন্তা করা, নিজেকে নিয়ে একটু ভাবনা করা যে আসলে কোন পথে আমি যাচ্ছি, আমার গন্তব্য কোন পথে। জীবনটাকে এখনই সংশোধন করার এক সুবর্ণ সুযোগ আমার সামনে আছে। হয়তো অসুস্থ হয়ে গেলে এটা আর সম্ভব হবে না, হয়তো হাতের এই নিয়ামত হাতছাড়া হয়ে গেলে এটা আর সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন। মৌলিকভাবে অনেকগুলো সমস্যায় বান্দা পড়ে যায় যখন গুনাহের ভিতরে বান্দা লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনাগুলো আমাদেরকে করেছেন, সেখান থেকে মৌলিক কিছু বিষয়। ফাইন্নাদ দামবা তুযিলুন নিআম, আমরা অনেক নিয়ামত ভোগ করি, অনেক সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়ে রাখেন, প্যাকেজ আমাদের জন্য আছে। বান্দা যখন কোনো গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তার একটা একটা করে নিয়ামতগুলো হাতছাড়া আল্লাহ তাআলা করে দেন। শারীরিক সুস্থতা আছে, যখন অন্যায়ের পথে যায়, বিভিন্ন ধরনের বিপদের পথে যায়, তার সুস্থতার নিয়ামতকে আল্লাহ তাআলা সরিয়ে নেন, তার রিজিকের নিয়ামতকে আল্লাহ তাআলা সরিয়ে বঞ্চিত করে দেন। বাহ্যিকভাবে আমি বুঝি আমি অনেক টাকা কামাচ্ছি, আমি মাস শেষে হিসাব করছি যে অনেক টাকার মালিক, কিন্তু আসলে দিলের প্রশান্তি আল্লাহ তাআলা তখন উঠিয়ে নেন। দিলের কোনো অন্তরের প্রশান্তি যে বিষয়টা, এটা তার ভেতরে আর থাকে না, আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করে দেন। তো গুনাহের কারণে যে প্রভাবগুলো, যে ক্ষতিকর বিষয়গুলো আজকে আমরা অনুধাবন করছি, যার সম্মুখীন আমরা হচ্ছি, অনেক ধরনের বিপদ। স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, বিভিন্নভাবে এই সমস্যা ওই সমস্যা, একাধিক সমস্যা, অনেক সময় এর ভিতরে আমরা ঘুরপাক খেতে থাকি। এগুলো অনেকগুলোই আছে এক একটা গুনাহের ফলাফল, অন্যায়ের ফলাফল, হয়তোবা সরাসরি ওভাবে আমরা বুঝি না। তো মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো সতর্ক করেছেন, যখন সঠিকভাবে পথ চলবে তো আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো তোমাদের জন্য স্থায়ীভাবে রাখবেন। আর না হয় এক এক দিক থেকে যেতে থাকবে, পেরেশানির মাত্রা বাড়তে থাকবে, অন্যায় যত বেশি হবে তত ধরনের অন্ধকার নিঃসঙ্গ জীবন তার সামনে চলে আসবে। হয়তো সে বুঝে না, সাময়িক আনন্দের মাঝে আছে, একটা পর্যায়ে মহা বিপদের ভেতরে সে পড়ে যাবে। তো এই নিয়ামত তার হাতছাড়া হয়ে যাচ্ছে গুনাহের কারণে। যখন গুনাহমুক্ত জীবন হবে, নিয়ামতগুলো আল্লাহ তাআলা তার সামনে রাখবেন, স্থায়ীভাবে তিনি ভোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে বিষয়গুলো সতর্ক করেছেন, বিশ্বনবী আলোচনায় এনে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাল আবদা লা ইয়াহলিমুর রিজকা বিয-যামবি, বান্দা যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, শারীরিক অনেক গুনাহ আছে, আর্থিক গুনাহ আছে, চিন্তার গুনাহ আছে, সিদ্ধান্তের গুনাহ আছে, মৌখিক গুনাহ আছে, গুনাহের অনেক ধরন আছে। এই গুনাহগুলোতে যখন বান্দা জড়িয়ে যায়, তো এর মাধ্যমে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। রিজিক অর্থ এটা নয়, শুধু এতটুকুই এর ব্যাখ্যা নয় যে আমরা চারটা ডাল ভাত ঠিক মতন খাবো। আমার গোটা জীবনটাই আমার রিজিকের অন্তর্ভুক্ত। আজকে ঘরের ভিতরে শান্তি পাচ্ছি না, ঘরে গিয়ে থাকতে পারছি না, বাহিরে বাহিরে ঘোরাফেরা করছি, ঘরে স্ত্রী কথা শুনছে না, বিবি কথা শুনছে না, সন্তান এক এক রকম চলাফেরা করছে, ব্যবসার ভিতরে আমি পরিপূর্ণভাবে সফল হতে পারছি না। অনেক ধরনের বঞ্চিত হওয়ার যে আশঙ্কার জায়গাগুলো, এগুলো কোনো না কোনো গুনাহের একটা ফলাফল এখানে হয়তো বা আছে। সাবধানতার সাথে সামনে পথ চলা। লা ইয়াহরিমুর রিজক, আল্লাহ তাআলা সুস্থতার রিজিক তার থেকে নিয়ে যান, আল্লাহ তাআলা আর্থিক রিজিক তার থেকে নিয়ে যান। অনেক ধরনের বঞ্চিত হওয়ার, রিজিক থেকে বঞ্চিত হওয়ার মূল একটি কারণ এবং মাধ্যম বিশ্বনবী যেটা উল্লেখ করেছেন, এটা হলো তোমার গুনাহের মাঝে লিপ্ত হওয়া, হারাম কাজের মাঝে লিপ্ত হয়ে যাওয়া। এখন হারামের লিস্ট একটু দেখে নিব, কাবীরা গুনার লিস্টগুলো দেখে নিব যে কি কি অপরাধের মাঝে আমি আছি। এমন কি কোনো অপরাধ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে যার কারণে আজকে আমার জীবনটা এরকম উত্তপ্ত হয়েছে? যদি হয়, এখনই সুযোগ আছে ফিরে আসার জন্য, তাওবার সেই পথ এখনো আমাদের সামনে খোলা আছে। এরপরে সামগ্রিকভাবে আমরা যদি দেখি, হিরমানুল ইলম, দ্বীনি জ্ঞান থেকে, ধর্মীয় বিষয় থেকে এই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। দ্বীনি কথা ভালো লাগে না, দ্বীনি জ্ঞান তার ভিতরে আসে না, এখান থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়।
তো দিন থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায়, তার মতো মহা ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। এই ব্যক্তি বঞ্চিত, পরবর্তী প্রজন্মকে তিনি বঞ্চিত করে দিলেন। তাহলে এই গুনাহের একটা প্রভাব দিন থেকে, দিনী জ্ঞান থেকে, দিনী পরিবেশ থেকে তিনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। অথচ আমাদের হৃদয়ের একটা চিন্তা, হৃদয়ের একটা পরিপূর্ণভাবে সিদ্ধান্ত দিন থেকে এটা করি যে আমি দিনদার হয়ে যাব, ভালো হয়ে যাব, দিনে পরিবেশে থাকবো, এটাই তো আমার নাজাত আর মুক্তির একটা মাধ্যম এবং পাথেয় হতে পারে। তাহলে গুনাহ মুক্ত জীবন আমাদের প্রয়োজন, এর প্রয়োজনীয়তা অনেক বেশি। এরপরে আরো যেটা আছে হরমানুত তাআত, আল্লাহর ইবাদত বান্দা যে সুস্থভাবে সঠিকভাবে করবে, আল্লাহর আনুগত্য করবে, এখান থেকে বান্দা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। তার মনে মনে ভাবে নামাজ পড়া উচিত, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্যটা তার হয় না। মনে মনে উচিত কিছু দান করব, কিন্তু দান করার মতো সেই সৌভাগ্য হয় না, সেই কপালে জুটে না। হরমানুত তাআত, আল্লাহর আনুগত্যতা, যেটা অনেক বড় মহাসম্পদ, এই সম্পদ থেকে মানুষ বঞ্চিত কখন হয়? যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহর নিষিদ্ধ হারাম কাজের ভিতরে যুক্ত হয়ে যায়, আনুগত্য তার জীবন তার মাঝে আর থাকে না। অথচ যখন বান্দা আনুগত্য করে, এর মাধ্যমেই তার কপালে হেদায়েত আসে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, তুমি যখন আনুগত্য করবে, আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো মানবে, তখনই তুমি পূর্ণাঙ্গ হেদায়েত পাবে। নামাজের ভিতরে আমি আল্লাহর কাছে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম, সঠিক পথ দেখাও, হেদায়েতের উপরে রাখো, কিন্তু গুনাহের মাঝে আমি আছি, গুনাহের সাথে সম্পৃক্ত আছি, তো আমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব, পূর্ণাঙ্গ হেদায়েত আমার জীবনে আসবে না। প্রিয় ভাই, কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি, আমার নিজেকে কত বড় ক্ষতিগ্রস্ততার দিকে আমি ঠেলে দিচ্ছি। আন্তরিকভাবে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। আমার বন্ধু কি বলল, আমার বড়রা কি বলল, এটা নয়, আমার কোরআন কি বলছে, আল্লাহ রসুলের হাদিস কি বলছে, আমাকে আমলের কোন বিষয় আমার সামনে দিয়েছে, এটাকে প্রাধান্য দিয়ে জীবনটাকে সুন্দর মতো সাজানো। হরমানুত তাআত, আনুগত্যতা থেকে তখন সে বের হয়ে যায়। আরো যে মহা মুসিবত গুলোতে পড়ে, গাদাবুল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহ এবং আল্লাহর রসুলের ক্রোধের মাঝে পড়ে যায়, আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি, নারাজির মাঝে সে পড়ে যায়। আল্লাহ যে সন্তুষ্ট হবেন এই বান্দার উপরে, সন্তুষ্ট হয়ে বান্দার সাথে কথা বলবেন, বান্দাকে দিবেন, আল্লাহর অসন্তুষ্টির বড় একটি কারণ এই গুনাহের মাঝে যখন বান্দা লিপ্ত হয়ে যায়। এই সব কথাগুলো কোরআন সুন্নাহর সার নির্যাস বলছি প্রিয় ভাই, যে গুনাহের ক্ষতিকর প্রভাবগুলো অনেক আছে, মৌলিকভাবে কয়েকটি। এদেরকে আল্লাহ তাআলা লানাত দিচ্ছেন, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বান্দা দূরে সরে যাচ্ছে। একজন মানুষ আল্লাহর রহমত থেকে যদি দূরে সরে যায়, বঞ্চিত হয়ে যায়, এর মতো কপাল পোড়া আর কে হতে পারে? সে যতই নিজেকে অনেক সফল মনে করুক, সে যতই নিজেকে অনেক কিছু ভাব নিয়ে থাকুক, কিন্তু আসলে তো আল্লাহর লানাতের ভিতরে সে পড়ে গেছে, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যাচ্ছে। এটা একটা ভয়াবহ অবস্থা, চিত্র কিয়ামতের ময়দানে চলে আসবে প্রিয় ভাই, এটা তো ঠেকানো সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে এই গুনাহের পরিবেশগুলো ছাড়তেই হবে, নেকের পরিবেশ আমাদেরকে ধরতে হবে। গুনাহ করছি, প্রত্যেকটা গুনাহের এক একটা নগদ প্রভাব হলো দিলের ভিতর একটা কালো দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। চমৎকার সুন্দর সুসজ্জিত পোশাক নিয়ে আজকে এই জুমায় আমরা এসেছি, এই কাপড়টা যদি ময়লা হয়ে যায়, কোনো এক জায়গায় কাদা লাগে, কোনো এক জায়গায় ময়লা লাগে, দেখতে কেমন লাগে? কত বড় দৃষ্টিকটু। তো বান্দা যখন গুনাহ করে, এই স্বচ্ছ দিলটা অপরিচ্ছন্ন হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, এবং গুনাহের পরিমাণ যত বাড়তে থাকে, দিল পুরাটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। এক একটা দাগ পড়তে পড়তে স্বচ্ছ সাদা দিলটা একদম কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। বিশ্বনবী এভাবে শুনিয়েছেন। কোথায় যাব? গুনাহ করব না গুনাহ ছাড়বো, এই বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের। ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, যখন বান্দা গুনাহ করছে, একেবারে তাৎক্ষণিক প্রথম প্রভাবই হলো দিলের ভিতরে কালো একটি স্পট পড়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন আমাদেরকে। কি করব এখন? সিদ্ধান্ত আমাদের। আমি যে গুনাহগুলো করছি, আমি নিজেকে কত বড় ক্ষতিগ্রস্ত করছি। আমি তো একটু সাময়িক আনন্দ করলাম, ফুর্তি করলাম, অন্যায় করলাম, কিন্তু আমি যে জায়গায় করছি, এই জায়গাটা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এর জবান বন্ধ করার শক্তি পৃথিবীতে কারো নেই। যে সময়ে করছি, ওই সময়টা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওই জায়গার গাছপালা, পরিবেশ যা আছে, এগুলো আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে।
তাহলে কোনো গুনাহ করে আমরা যে পালাবো, আমরা যেখান থেকে বাঁচতে পারবো, এটা তো সম্ভব নয়। এক তো হলো নিজের শরীর, নিজের দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত পা বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, কিরামান কাতিবিন সব লিখে রাখছেন যে জমিনের ভিতরে আছি, ওই জমিন সাক্ষী দিচ্ছে। এখানে অন্য কোনো রিপোর্টের প্রয়োজন নেই, সিসি ক্যামেরা আনার প্রয়োজন নেই। আমরা সবাই আল্লাহ তাআলার সিসি ক্যামেরার আওতাধীন আছি। আল্লাহ বলছেন সামিউন বাসিরুন, আমি তোমাদেরকে দেখছি, আমি তোমাদের সমস্ত দৃশ্য সব আমার সামনে আছে, আমি সমস্ত কথা শুনছি। কে কোন কথা বলছো, কে কোন ষড়যন্ত্র করছো, কে কিভাবে বলেছো, সবার কথা, সব দেশের কথা, সব ভাষার কথা, সব মানুষের কথা আমি আল্লাহ জানি। সামিউন, আমি সব শুনি। আমাদের সিসি ক্যামেরাগুলো যেভাবে দৃশ্য ধারণ করে, যেভাবে শব্দ ধারণ করে, প্রিয় ভাই, আল্লাহ তাআলার সিসি ক্যামেরার আওতাধীন আমরা সবাই। আমাদের সমস্ত দৃশ্য আল্লাহর সামনে স্পষ্ট আছে, আমাদের সমস্ত কথোপকথন আল্লাহর সামনে চূড়ান্তভাবে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা ওইভাবে ক্যামেরা লাগিয়ে আমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছে। যাও, কোথায় যাবে? আকাশে, বিমানে, উপরে, নিচে, সাবমেরিনে, কোথায় থাকবে? যাও, তুমি চলতে থাকো। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তোমার গলার ভিতরে আমলের ফাইল ঝুলিয়ে দিয়েছি, এমন এক পাওয়ারফুল সিসি ক্যামেরা দিয়েছি, তুমি যা করবে তাৎক্ষণিক সবকিছু ওই জায়গায় ছবি সহ, দৃশ্য সহ সংরক্ষিত হয়ে যাচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় সতর্ক করছে, খুব ভয়াবহ বিষয়। বাঁচার পন্থা নেই, ফাঁকি দেওয়ার, মিথ্যা বলার কোনো ধরনের কোনো ব্যবস্থা এখানে নেই। তাহলে অনেক ধরনের পেরেশানির মাঝে আমরা পড়ে যাই। একটা অবস্থায় গিয়ে একাকিত্বের জীবন তার সামনে চলে আসে, ওয়াহশা, যেটা হাদিসের ভিতরে আসছে। আল্লাহ তাআলা একাকী করে দেন তাকে, এমন ভাবে একাকী করে দেন আশপাশে কেউ আর থাকে না কথা বলার মতো, তার কথাটা যে শুনবে এরকম মানুষও একটা পর্যায়ে তার সামনে আর থাকে না, বড় অসহায় অবস্থায় হয়ে যায়। বিছানাবন্দি হয়ে যখন শেষ অবস্থাটা খুব ভয়াবহভাবে লাঞ্ছিত অবস্থায় তার কাটে, ওয়াহশা, এরকম ভাবে একাকিত্বের এক জীবন তার সামনে চলে আসে, সেখান থেকে বাঁচতে পারে না। কত ভয়াবহ কথা প্রিয় ভাই। কিন্তু মুত্তাকিন যারা থাকবেন, আল্লাহর বিধান নিয়ে যারা চলবেন, তারা একাকী থাকবেন না, তারা এখানেও সম্মানিত, ওখানেও সম্মানিত। যে জায়গাটায় সবাই একাকী হয়ে যাবে, ওই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিনদের ব্যাপারে বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন, সবাই একে অপরের শত্রু হয়ে যাচ্ছে। আজকে যে বন্ধু আমার একেবারে গলায় গলায় খাতির, বন্ধুর ছাড়া আমি চলি না, বন্ধুর সবকিছুই, ন্যায় অন্যায় সবকিছু আমি শুনছি, তার কথা, তার পরামর্শ, তার আহ্বানগুলো সব আমি পালন করার জন্য চেষ্টা করছি, এই বন্ধু আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হবে, এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল আখিল্লা, তোমার প্রিয় বন্ধু যিনি, বা'দুহুম লিবা'দিন আদুউন, সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। যে আত্মীয়তার বন্ধনে অন্যায়ের পথ তুমি বেছে নিয়েছো, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ওদের। খুব ভয়াবহ চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। কিন্তু মুত্তাকিন যদি হয়, তারা একত্রিত হয়ে থাকবেন, আনন্দের জীবন তাদের থাকবে, ওপারেও তারা আনন্দের ভেতরে থাকবেন। তো এই জায়গাটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। তাসির উমুরিহি, তার সমস্ত বিষয় কঠিন করে দেন আল্লাহ তাআলা। মনে করে সফল হব, অনেক গুছাই নিয়ে আসে, একদম শেষ পর্যায়ে দেখে কাজটা হয় না। সারাদিন পেরেশানি, এটা করবো ওটা করবো, অনেক স্বপ্নের ভিতরে থাকে, মুহূর্তের ভিতরে স্বপ্নটা শেষ হয়ে যায়। আর একজন মুমিন বান্দা যিনি হন, রিদা বিল কাদা, আল্লাহর উপরে প্রথমে তার তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে প্রথমে তার ভরসা থাকে, নির্ভরশীলতা ওখান থেকে আসে। তাসির উমুরিহি, তার স্বাভাবিক জীবনটা তখন কঠিন হয়ে যায়, নিজেকে সময় দেওয়ার মতো কোনো সময় তার সামনে থাকে না, এত মহাব্যস্ত হয়ে যায়, অত্যন্ত কঠিন এক জীবন তার সামনে চলে আসে। তখন আল্লাহর আনুগত্য, তার ইবাদত করবে, একটু আল্লাহ তাআলাকে সময় দেবে, সেই সময় সুযোগটুকু তার সামনে থাকে না। তো এভাবে এক এক করে যদি আমরা দেখি, অনেক কঠিন প্রভাব আমাদের জীবনের ভিতরে এভাবে পড়ছে গুনাহের কারণে। আয-যুলমা ফি কলবিহি, অন্তরটা যখন ময়লাচ্ছন্ন হয়ে যায় গুনাহের প্রভাবে, তখন তার সামনে ভালো কথা বললেও বিরক্ত মনে হয়, দ্বীনের কথা শুনলেও তার কাছে এটা মনে হয় কোনো একটা ষড়যন্ত্র আছে, ভালো কিছু তার অন্তর গ্রহণ করার জন্য তখন আর প্রস্তুত থাকে না। এটা একটা চেনার মাধ্যম। গুনাহে বেশি অভ্যস্ত, গুনাহে খুব বেশি পরিমাণে লিপ্ত,
দ্বীনের বিষয়গুলো তাদের সামনে সবচেয়ে বেশি তিক্ত, এগুলো কোনোভাবেই সহ্য করতে পারবে না। দ্বীনকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, বিভিন্নভাবে এগুলো নিয়ে মনের ভিতরে উস্কুস সবসময় কাজ করতে থাকে। আয-যুলমা ফি কলবিহি, অন্তরের ভিতরে পুরা কালো একটি পরিবেশ তৈরি হয়ে যায়। এর মৌলিক একটি প্রভাব হলো গুনাহ, আল্লাহর অবাধ্যতা। তো এই জায়গায় বড় ক্ষতির বিষয়গুলো আমরা আমাদের সামনে দেখছি, সম্মানিত উপস্থিতি। তো এভাবে আমরা এখন গুনাহগুলো, গুনার ক্ষতিগুলো দেখলাম। অনেক গুনাহ আছে যে গুনাহগুলো আমাদেরকে বেশি পরিমাণে ক্ষতি করে ফেলছে।